নমস্কার বন্ধুরা, আমি মুক্তা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। ঘড়িতে এখন বাজে প্রায় 10টার কাছাকাছি, আর মেয়েই মাত্র স্কুলে চলে গেল। এতক্ষণ এত তাড়াহুড়ো করে কাজ করছিলাম না যে তোমাদের সামনে এসে কথা বলবো বা ক্যামেরা অন করে কোনো কাজ করব, তার কোনো জোর ছিল না। এতটা ব্যস্ততা, যতক্ষণ না মেয়ে স্কুলে না যায় ততক্ষণ পর্যন্ত আমার ব্যস্ততা তাড়াহুড়া তো লেগেই থাকে। আমার মনে হয় প্রত্যেকটা মায়েরই এরকম হয়, তাই না? তো এই তো মেয়ে চলে গেছে, তারপর বিছানাটা ঠিকঠাকভাবে গুছিয়ে রাখছি। আর ঘর দোর মোছা, মানে মোটামুটি বাসি কাজ যেগুলো থাকে সেগুলো সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। আর এখন বিছানাটা টান টান করে নিচ্ছি, আর ওদিকে না চাটা চাপিয়ে এসেছি। এখন চা খাবো, তারপর অন্যান্য কাজে হাত দেবো। যেটুকু এনার্জি ছিল সেটুকু শেষ। আর এই যে এখন এনার্জি ড্রিঙ্কটা নেব। আর চায়ের সঙ্গে আজকে নিয়েছি মুড়ি মাখা। এই যে মুড়ি, লঙ্কা, পেঁয়াজ আর চানাচুর আর সর্ষের তেল, আর কি বলো তো, একটুখানি ম্যাগির ম্যাজিক মশলা। তো সেটা দিলে না মুড়ি মাখার টেস্টটা এত দারুণ হয়, তার বলে বোঝানোর মতো না। যদি কেউ ট্রাই করে না থাকো তো ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে, বেশ একটা টক টক একটা ব্যাপার আসে। যতই আমতেল দাও না কেন ওই টেস্টটা আসে না। তো যাই হোক, মুড়ি দিয়ে চা দিয়ে খেয়ে নিয়েছি। আর এই যে এখন যেসব জামা কাপড়গুলো পরেছিল সেই সব জামা কাপড়গুলো এখন ভাঁজ করে নিচ্ছি। এই যে শাড়িটা দেখছো না, এই শাড়িটা না একবার আমার ছোটো কাকি আমাকে দিয়েছিল, জানো তো, কোনো একটা অনুষ্ঠানে, মনে হয় ভাইফোঁটা দিয়েছিলাম, তখন দিয়েছিল আর কি। নামে ভাই দিয়েছিল, ভাই তো তখন ইনকাম করতো না, তো কাকি দিয়েছিল কাপড়টা। তো কাপড়টাকে আমি কখনো নষ্ট হতে দেব না। কাপড়টা আমার কাছে স্মৃতি হয়ে থাকবে। একটা ছাপার শাড়ি, তাতে কি, তবু এই স্মৃতি, এই কাপড়টার মাঝে আমি আমার কাকিকে অনুভব করি, কাকুকে অনুভব করি, ভাই বোনদের অনুভব করি। তো যাই হোক, সেসব কথা বলে আর গলা ভারী করতে চাই না। আর এই যে বর্ষায় আর কি রেগুলার জামা কাপড় ভাঁজ করার ডিউটিটা থাকছে না। আর দু চারটে জামা কাপড় যেটুকু শুকাচ্ছে এনে চেয়ারের উপর যে রাখছি, সেটা আর ভাঁজ করার মতো যেন এনার্জি পাচ্ছি না। এই ওয়েদারে না মনটা ভীষণ খারাপ লাগে, কেন আমি জানি না। এরকম মেঘলা মেঘলা ওয়েদারে যেন মন খারাপ লাগে। আর আমার ড্রেসিং টেবিলটার অবস্থা দেখতে পাচ্ছ কি অবস্থা, বাপরে, মানে দেখে আমার নিজেরই লজ্জা লাগছে। তো এই হলো ব্যাপার। তো এই তো জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিলাম, আর করে নিলে তারপর এগুলো একটু মুছতে হবে। আর এই যে এই ওয়েদারে না চুল ওঠে প্রচুর পরিমাণে। তো আর চুল উঠলে পরে কি হয় বলো তো, সারা জায়গায় চুলের ছড়াছড়ি হয়ে যায়, তাই নিয়েই হয় চুলোচুলি কাণ্ড। তো দেখো, জামা কাপড় সবগুলো ভাঁজ করে নিলাম, এখানটা ফাঁকা হলো। বাপরে, কদিন ধরে কি অবস্থা হয়েছিল। আর এখানটা পরিষ্কার করতে হবে। এই যে কুণ্ডুবাবুর ক্রিমে নাকি চুল জড়িয়ে যাচ্ছে, তাই নিয়ে চুলি কাণ্ড। তো সেটা যাতে করে না হয়, এখন এগুলো জায়গাটা গোছাতে হবে। অনেক দিন হয়ে গেছে এখানটায় পরিষ্কার করা হয় না, এগুলো পরিষ্কার করব। আর নখগুলো কেমন ফিকা হয়ে গেছে, নেল পলিশ পরবো। ওয়েদার যদি এরকম থাকে তাহলে তো কালকে রথে যাওয়া মাথায় উঠবে। ঠাকুর ঠাকুর করে একটুখানি রোদ দিও, আমরা যাতে রথে যেতে পারি। এগুলো গুছিয়ে নিই, তারপর রান্নাবান্না করব। কারণ এইখানটায় না এরকমটা দেখতে পাচ্ছি না, এইখানটাও মোছামুছি করতে হবে, এগুলো করে নিই। হ্যাঁ, এটা আমার বাবার দেওয়া টিভি। এর প্রতি আমার একটা ফিলিংসই আলাদা। যতই ব্যাকগ্রেডে ঢুক না কেন, পরম যত্নে ধুয়ে না মুছে টুছে পরিষ্কার করে রাখি। মানে বাবা কষ্টের টাকায় এই টিভিটা করা। তো বুঝতেই পারছো, মেয়েদের তো বাবার দেওয়া জিনিসের প্রতি একটা আলাদা ফিলিংসই থাকে। তো বাবা যেটুকু পেরেছে সেটুকুই আমি যত্ন সহকারে রাখি, আর সেটাই আমার কাছে না অনেক, জানো তো, খুব দামি। রান্না বসালাম, মুগ ডাল সেদ্ধ করে, ভেজে সেদ্ধ করে সেটাকে ফুটতে বসালাম। আর সেদিকে মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। আর হবে মাছের ঝোল, উচ্ছে কুমড়ো ভাজা। মাথাগুলোকে ভালো করে ভেজে নিয়ে মশলা টশলাও বাটা হয়ে গেছে। আমি তো বাটা মশলাই রান্না করি। তো এই তো মশলা বাটা কমপ্লিট। আর এদিকে ডালও ফুটে উঠেছে, চটপট রান্না হয়ে যাবে।
রান্না বান্না কমপ্লিট। এই যে রান্না হলো মাছের মাথা দিয়ে ডাল, মুগ ডাল। এই যে আর পুরোটা লাগবে না, সেজন্য টিফিন বক্সে ভরে ঠান্ডা হলে ফ্রিজে ঢোকাবো। হয়েছে রুই মাছের ঝোল আলু দিয়ে, আর এখানে হয়েছে উচ্ছে কুমড়ো ভাজা। রান্না কমপ্লিট। বাসনপত্রও মাজা হয়ে গেছে, সিঙ্কটাকে মাজা হয়নি আর কড়াই থেকে মাজা হয়নি। এই দুটোকে মাজতে পারলে তারপর খাওয়া দাওয়ার পরে যে কটা বাসন থাকবে সে কটা বাসন মাজলে হয়ে যাবে। ভাতও হয়ে গেছে, মেয়েকে এখন খাওয়াবো। আর ওর পরীক্ষা দিয়ে চলে এসেছে অনেকক্ষণ, এখন ভাত দেব। ঠিক আছে, লাঞ্চ করে নিই। হ্যাঁ, ঘড়িতে এখন বাজে প্রায় 7টার কাছাকাছি। খেয়ে দিয়ে শুয়েছিলাম, ঘুমোইনি, ফোন দেখতে দেখতেই 7টা বাজালাম। প্রায় 1.5 ঘন্টা মতো এর ভিডিও তার ভিডিও এসব করছিলাম। উঠলাম, উঠে হাত মুখ ধুয়ে সন্ধ্যা লাগালাম, আর এখন আসলাম ছাদে জামা কাপড় নিতে। অবস্থা কিন্তু এখনো অন্ধকার হয়নি, দেখতে পাচ্ছ? কালকে যেন রোদ হয় একটুখানি, তাহলেই তো রথে যাব। জীবনের প্রথম নদী পার হয়ে রথে যাব, জানো তো? শুনতে পাচ্ছ পাখি ডাকছে, কি ভালো লাগে না? এই দেখো, শোনো। ঠিক আছে, জামা কাপড় নিয়ে এখন নিচে যাই, পরে তোমাদের সাথে সে কথা বলবো। শাওয়ার দিয়ে হঠাৎ করে জল কম আসছে, সেজন্য দাদাভাই বললো উপরে যে হাওয়া পাইপটা একটু নাড়িয়ে দাও। তো দিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে, এমন নাড়াবো আবার ভেঙে না যায়। এ বাবা, দেখা যাক কি হয়। তো এই তো নিচেই চলে আসলাম, আর এখন সন্ধ্যায় যেসব কাজ থাকে সেগুলো করছি। আর মেয়ে ওদিকে পড়তে বসে গেছে, আর ওর বাবা উঠে ওই যে বাথরুমের যে শাওয়ারটা সেটা ঠিক করছে। বসে বসে ওটার মধ্যে কি আছে না আছে, কি হলো, কেন জল কম আসছে, এগুলো তদন্ত করছে। আর আমি ভাই আমার কাজগুলো করে নিই, আমার এগুলো দেখলে তো আর আমার চলবে না, আমার কাজগুলো আমাকে করতেই হবে। আর এই যে সন্ধ্যার কাজগুলো সব কিছু গুছিয়ে নিচ্ছি, যেমন জল ভরা, থালা বাসন গোছানো ইত্যাদি ইত্যাদি যে সমস্ত কাজগুলো থাকে। তবে জল ভরার ডিউটিটা না দুদিন একটু কম আছে, কারণ ফ্রিজে রাখা ছাড়া তো জল সেভাবে করি না। আর যেহেতু বৃষ্টির কারণে একটু ঠান্ডা ঠান্ডা আছে, তো সেজন্য না আর কি হচ্ছে না, মানে ফ্রিজের জল অতটা লাগছে না। তো সেজন্য জল ভরার ডিউটিটা একটু কমই আছে। আর দুপুরে রান্না করতে করতে সব কিছুই সেরে নিয়েছিলাম, সেজন্য এখন আর নেই। আর এই যে দেখো আমার গাছটা, তো দেখো কিছুদিন বেশ ওই চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, তারপর মাঝে মাঝে একটু বাইরে নিয়ে রাখছি, এরকম করে করে না গাছটা বেশ সুন্দর হয়ে উঠেছে। কিন্তু দাঁড়াও, তোমাদেরকে একটুখানি ব্যাক ক্যামেরা করেই দেখিয়ে দিই আমার গাছটায়, তবে কেউ নজর দিও না। আমার অনেক যত্নের গাছ, অনেক কষ্ট করে এরকম সুন্দর একখানা গাছ করেছি। তো যাই হোক, চলো, সন্ধ্যার কাজ প্রায় কমপ্লিট। আর এখন বড়মশাইকে চা দেব। তো চায়ের গতকাল না কিছু নিমকি করে রেখেছিলাম, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি। সেটা বেশ দারুণ, কিন্তু এর আওয়াজখানা শোনো তাহলে বুঝতে পারবে বড়মশাই খুব ভালো খেয়েছে। আর কষ্ট করে কিছু করার পরে না যদি কেউ ভালো বলে, তখন সে কষ্টটা দূর হয়ে যায়, মনে হয় যেন ঠিক আছে আবার করে খাওয়াবো। ঘড়িতে এখন বাজে 9টা বাজতে 7 মিনিট মতো বাকি। ওই দেখো, তো রাতের কাজ বাজ সব কমপ্লিট। চুলটাকেও একটুখানি বেনুনি করে বেঁধে নিয়েছি, আর ভাতের চাল টাল ধোয়া সব কিছু হয়ে গেছে। আর বিছানাপত্র যেটুকু আমার টানার দায়িত্ব সেগুলো টানা হয়ে গেছে। এই বালিশ 4টে মেয়ের দায়িত্বে, তাই শোয়ার সময় ও ঘরে বিছানা হওয়ার পর মেয়ে 4টে নিয়ে যাবে। এখন আমার যেটা মূল কাজ সেটা এখন শাড়ি বাছাই করবো। আগামীকাল কোন শাড়িটা পরে যাব এখন সেটা বাছাই হবে। এখান থেকে পরবো নাকি ড্রয়ার থেকে পরবো বুঝতে পারছি না। যাই হোক, একটা শাড়ি বেছে নেব, একটা নেল পলিশ পরবো, তাহলেই আমার কালকের জন্য প্রস্তুতি কমপ্লিট। ঠিক আছে, নেল পলিশ কোনটা পরবো এখনো বুঝতে পারছি না। এই হয় সমস্যা, বুঝলে? এর জন্য না আগেরকার দিনে মা কাকিদের কিন্তু এত নেল পলিশ থাকতো না, একটা দুটো নেল পলিশ থাকতো, সেটাই চাপাতে পারতো, অত বাছাই পর্ব থাকতো না। তো সেটা থাকাই ভালো। দেখবে শাড়িও কম থাকলে পরে তার মধ্যে 2-4টে শাড়ি বেছে নেওয়া যায়। এই যে এটা পায়ে পরবো আর এটা হাতে পরবো। ঠিক আছে, ভিডিওটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি। অযথা টেনে হিস্ট্রে বড় করে আর লাভ নেই।
দেখা হবে নেক্সট ভিডিওতে। একদম সুন্দর ঝকঝকে তকতকে, যদি রথে যেতে পারি, সুন্দর একটা একদম অন্যরকম একটা ব্লগ। একদম প্রথম আমি দেখবো এখানকার রথ, আর তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। তো ঠিক আছে, আজকের মতো টাটা, বাই বাই। ভিডিও যদি কিছু ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, আর প্রচুর 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 শেয়ার করে দাও। তো আজকের মতো টাটা, বাই বাই, টাটা।